হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবীই ছিলেন না, তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং এক মহান আল্লাভীরু বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে অসাধারণ অলৌকিক ক্ষমতা, বিপুল সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। তার কণ্ঠে যখন তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন, তখন শুধু মানুষ নয়, পাহাড়, পর্বত, পশু পাখি সব সৃষ্টি তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত। একবার হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র তীরে বসে ইবাদতে মগ্ন ছিলেন। তিনি যখন জাবুর কিতাব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, তখন তীরবর্তী এলাকার লোকেরা অবাক হয়ে যেত। দূর দূরান্ত থেকেও মানুষ এসে তার কণ্ঠ শুনত। এমনকি বলা হয় তার তেলাওয়াতের আওয়াজ 40 মাইল দূর পর্যন্ত পৌঁছাত। সেই সময় সমুদ্রের পাশেই বাস করত বনি ইসরায়েলের একদল মানুষ। তাদের জীবিকা ছিল মাছ ধরা। প্রতিদিন তারা মাছ ধরে বাজারে বিক্রি করত। একদিন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শনিবার দিন সব ধরনের ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা বন্ধ করে শুধুমাত্র আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে। এই দিনটিকে আমি তাদের জন্য ইবাদতের দিন ঘোষণা করেছি। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ বনি ইসরায়েলের জনগণকে জানিয়ে দিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলবাসী, শনিবার দিন হবে শুধুমাত্র আল্লাহর ইবাদতের দিন। তোমরা মাছ ধরা ও সব বাণিজ্য বন্ধ রাখবে। আল্লাহর আদেশ মানো, এতে তোমাদের কল্যাণ রয়েছে। প্রথমে অনেকেই নবীর আদেশ মেনে চলল। তারা শরীয়তের আইন মেনে শনিবারে ব্যবসা বন্ধ রাখল এবং ইবাদতে মন দিল। কিন্তু কিছু সংখ্যক মানুষ লোভ ও লালসার কারণে অন্য পথ বেছে নিল। তারা দেখল আশ্চর্যের বিষয়, শনিবার দিনেই প্রচুর মাছ তীরে চলে আসে, যা অন্য কোনো দিন দেখা যায় না। তাদের মনে হলো, যদি শনিবারে মাছ ধরি তাহলে একদিনেই প্রচুর মাছ পাব, সপ্তাহের অন্য দিন মাছ ধরার দরকারই হবে না। তখন তারা এক কৌশল বের করল। সরাসরি শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, তাই ফাঁকি দিয়ে কূপ খনন করল। বড় বড় গর্তে জাল পেতে রাখল, যাতে শনিবারে মাছ ঢুকে যায়, তারপর রবিবারে এসে সেই মাছ তুলে নেবে। এভাবে তারা আল্লাহর হুকুমকে ফাঁকি দিতে শুরু করল। এভাবে ধীরে ধীরে অনেকেই শরীয়তের আইন অমান্য করে মাছ ধরতে শুরু করল। তারা ধনী হতে লাগলো, প্রচুর সম্পদ অর্জন করল। অপরদিকে যারা আল্লাহকে ভয় করত, তারা এই কাজ থেকে বিরত থাকত এবং অন্যদেরও সাবধান করত। তারা বলতো, ভাই, তোমরা এই কাজ ছেড়ে দাও, আল্লাহর হুকুম অমান্য করলে ভয়ানক শাস্তি আসবে। কিন্তু অমান্যকারীরা ঠাট্টা করে বলল, এত নিয়মকানুনের কি দরকার? মাছ ধরা আর শরীয়তের মধ্যে কি সম্পর্ক? আমরা তো আগেও ধরেছি, কিছু হয়নি, এবারও কিছু হবে না। অতঃপর একদিন এমন ঘটল, শনিবারে তারা প্রকাশ্যে মাছ ধরতে গেল। আনন্দ করে মাছ ধরল, বিক্রি করল, টাকা উপার্জন করল। কিন্তু পরের দিন যারা আল্লাহকে ভয় করত, তারা এলাকা দিয়ে যাচ্ছিল, তারা ভয়ে অবাক হয়ে গেল। চারিদিকে অদ্ভুত নীরবতা, জেলেদের কোনো হইচই নেই। তারা গিয়ে দেখল ভয়াবহ দৃশ্য। গতকালের সেই মাছ ধরা জেলেদের অনেকেই বানরে রূপান্তরিত হয়ে গেছে। তারা মাটিতে গড়াগড়ি করছে, হাউমাউ করে কাঁদছে। আল্লাহর শাস্তি নেমে এসেছে তাদের উপর, কারণ তারা শনিবারের আদেশ অমান্য করেছিল। তাদের পরিবার ও আত্মীয়রা কাঁদতে কাঁদতে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, দয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, যেন তারা আবার মানুষের রূপে ফিরতে পারে। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষমা করার মালিক কেবল আল্লাহ, তিনি চাইলে ক্ষমা করবেন। তাফসিরের বর্ণনা অনুযায়ী ওই বানরে রূপান্তরিত লোকগুলো মাত্র 3 দিন জীবিত ছিল। এরপর তারা ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল, তারা বেঁচে যায় এবং শান্তিতে বসবাস করতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা বড় শিক্ষা পেলাম। তাই আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি এবং নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেল সাহাবা স্কোপ সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আপনার একটি শেয়ার অন্য কারোর জন্য হেদায়েতের দরজা খুলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।